থেকে তো এক গাদা খেয়ে ঢুকেছেন উনি। বাইরে থেকে খেয়েছে মানে? আরে বাইরে আবার কি খেলি? জিজ্ঞেস করুন আপনার ভাইকে কি খেয়েছে। দাদা আমাদের সবাইকে যদি একবার বাইরে নিয়ে যেতে বলি তাও নিয়ে যাবেন না, অথচ নিজে এক গাদা খেয়ে এসেছে। দাঁড়া দাঁড়া, হ্যাঁ রে, বলছি বাইরে থেকে আবার কি খেয়েছিস রে? চিকেন স্যান্ডউইচ। হ্যাঁ চিকেন স্যান্ডউইচ। বাবারে, মেয়োনিজ, অলিভ মাস্টার সস এখন বেরোচ্ছে। কি বলছিস বলতো? পাউরুটি তো তোর পেটে মোটে সহ্য হয় না, পয়সা দিয়ে স্যান্ডউইচ খেলি কেন? আরে কেন বাবা, তোমার ছেলের জন্য। ছেলে মানে ঋষি বলেছিল তোমাকে? আমি 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 ওকে বলেছিলাম, ও আমার আমার মতিভ্রম হয়েছিল। সব তোমাদের জন্য, সব। এই দেখো আমরা আবার কি করলাম? আচ্ছা তোমাকে তো শুধু ঋষিকে নিয়ে গিয়ে বাইরে আটকে রাখতে বলেছিলাম। হ্যাঁ তোমাকে তো কি এক গাদা স্যান্ডউইচ গিলতে বলা হয়নি? বৌদি, যা ছেলে তোমাদের তৈরি হয়েছে না, যা ছেলে। দাদা তোমার মতন যদি ও উকিল হতো তাহলে ভালো হতো। আজকে 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 সারা সন্ধ্যেটা ওকে আমি বাড়ি আটকে রাখতে আমার যে কিছু অবস্থা হয়েছিল, ও আমার কাল খামা ছুটে গেছে। খালি চেরার পর চেরা, চেরার পর চেরা, চেরার পর চেরা। একটা সময় তোমার মনে হলো ও বোধহয় কিছুটা টের পেয়েই গেল। আমারও এরকম অবস্থায় ছিল। হ্যাঁ গো, জানো ওই নলিনী দিকে ঘরে আটকে রাখতে খালি ভয় লাগছে, বুকের ভেতরটা ধরপড় করছে। এই বলে উঠলো আমার মেয়ে, আমার মেয়ে। ওর বাবা, দেখো দেখো দেখো, আমি বলি কি, দেখো বলছি এইভাবে এইভাবে ঋষিকে পুরোটা অন্ধকারে রাখা ঠিক হচ্ছে? আচ্ছা তুমি ওকে বললে এসব করতে পারতে না না, তাহলে আজ বাদ কাল মেয়েটা তো বাড়িতে আসবেই, তখন কি হবে? অত শত জানি না বাপু, মায়ের মেয়েটাকে পছন্দ হয়েছে, ব্যাস ও নাতিকে ঠিক বুঝিয়ে বলবো। আর এতবার করে অশান্তি আমরা আর নিতে পারবো না, বলো বর্দি ভাই। কি বেশ নাম বলে মেয়েটা? মোহর, ভারী মিষ্টি। কি হলো? তো মেয়েটা ভারী মিষ্টি গো। হ্যাঁ সে তো বুঝতেই পারছি, মিষ্টি না হয় যায় কোথায়। হ্যাঁ প্রথম দর্শনে মায়ের মন একেবারে মুজিয়ে দিয়েছে। হ্যাঁ এতটাই মুজিয়েছে যে মেয়েটা কোথায় চাকরি করে সেটাই কেউ জানতে চাইলো না। মেয়েটি খুব লক্ষ্মীও বাবা, ও যদি আজকে না থাকতো না তাহলে বাড়িটা একদম জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। আজ একটা ভাড়া কাটলো। আমাদের অলিটাও তো ছিল। ছিল তো, আমার ঠাকুর রক্ষী করেছেন গো। ঠাকুর আরে এই তো বললে মাথা ব্যথা করছে, পেট কোথা থেকে এলো? পেট মাথা একসঙ্গে ঘোরাতে পারে না। কাকিমণি, কাকারের কি হয়েছে? আমি জানি না, তোমার কাকারকে কি জিজ্ঞেস করো, যাও জিজ্ঞেস করো। ও বুঝেছি, পেট ব্যথা হচ্ছে তো, তা হবেই তো। বললাম এত করে সসটা খেও না, খেও না, চেটে চেটে খেলে এখন ভোগো। তুই আছিস শত নষ্ট করা। আমি কি করলাম? কাকান কফি শপ যাওয়ার প্ল্যানটা তোমার ছিল। সত্যি তো? আরে আরে তুই কথাটা কম বলে কিছু একটা ব্যবস্থা কর। আমি একটা সেট কিনতে দিয়েছিল, ওটা আমার কাছে আছে, এটা খেয়ে নাও। মা এগুলো চল দাও তো। এ নাও পাতা পাতো। যাক বাবা, ওষুধটা কাজে লেগে গেল। একটা পয়সা দিয়ে কেনা হয়েছিল, এই ভাগ্যিস তোমার পেটে ব্যথা হলো, তাই পয়সাটা নষ্ট হলো না। ছোট কেন আমি কি ভুল বললাম নাকি? আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘরে তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।